সবাই চালাক জানে যে মানিকের টেকনিকে জিজ্ঞাসা করছে যে অন্য মহল্লা থেকে আসছে কিনা। বিসমিল্লাহ, এই নেন নিয়ে চলে যান। হ্যাঁ, এই তোমার বিয়ে হয়েছে? তুমি কোন সিবি দিয়ে আসছিলে? আচ্ছা, তোমার বউকে দিছি, তোমাকে দিলাম। কাহা, আপনার নাম কি? আমরা তো এই মুসিবারই বাড়ি না? আচ্ছা, এই যে আমার আসল জন পাচ্ছি। না না, এই তোমাদের দাসপাড়া এত কেন? এত কেন? তোমার ছোট ছোট বয়সে সব বিয়ে করায় আর সংসার বড় করছে, খাই নাকি? হ্যাঁ, আরেকটু পিছাও, আচ্ছা সবাই বাবা আরেকটু পিছাও, ওই ঘর পর্যন্ত যাও, কেউ বাদ যাবে না। আরেকটু পিছাও, জটা লাগবে না। সবাইকে দেব জন্য এই সিস্টেম, যাতে কেউ বাদ না যায়, কেউ ডাবল নিতে না পারো। আসসালামু আলাইকুম। কনকনে শীতের রাতের শুভেচ্ছা। পৌষ মাস, হাড় কাঁপানোর শীত অলরেডি শুরু হয়ে গেছে। আমি চেষ্টা করছি বিভিন্ন এলাকায় গিয়ে প্রকৃত যারা পাওয়ার উপযোগী তাদের হাতে একটা করে কম্বল উপহার দেয়া। তারই ধারাবাহিকতায় আমাদের উল্লাপাড়ার, এটা হচ্ছে পশ্চিম পাড়া, এই যে পাশেই একটা দাসপাড়া আছে নিশিপাড়া, এই পাড়ার মা বোনদের হাতে একটা করে কম্বল উপহার দেওয়ার প্রচেষ্টা, সেটি আজকে। যান সবাই লাইন ধরেন। কিন্তু আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, এই ছোট পাড়ায় এত মহিলা, এর মধ্যে 50% আছে অন্য পাড়ার। হাত তোলেন, তাদের আগে দেবো। আমাদের পাড়ায় যারা আছে তাদের পরে দেবো। অন্য পাড়ার থেকে কে কে আসছেন হাত তোলেন। আপনি আপনি আর কেটা? ওনাদের আগে দেবো। হ্যাঁ, কে? আপনি ওই পাড়া থেকে আসছেন? হ্যাঁ, আর ওই পাড়া আর কে কে আছে? অন্য পাড়া, অন্য পাড়ার গুলো আগে দেবো। অন্য পাড়ার থেকে যারা আসছেন তারা একটু হাত তোলেন। এই কয়জন? না, আরো কয়জন আছে আমি চিনি তো, ওইগুলোকে আগে দেই, ওরা ফাঁকি থেকে আসছে না। ওই এই অন্য পাড়ার থেকে কে কে আসছেন? হ্যাঁ, অন্য পাড়া থেকে সবাই চালাক জানে যে মানিকের টেকনিকে জিজ্ঞাসা করছে যে অন্য মহল্লা থেকে আসছে কিনা। এর মধ্যে আছে, অনেকে আছে। যাই হোক, আসছে তো শীতের কম্বল নিতে, সবাই তো শীতার্থ, দিলে সমস্যা কি? আচ্ছা, এই পাড়ার মুরব্বী আপনি এদিকে আসেন। বিনয় চন্দ্র দাস, পুরাতন একজন মানুষ এই পাড়ার মধ্যে, ইনি মুরব্বী। এখন বয়স চলে কত? 75। তা বলো, আমি মনে করি তো 65, আমার সাথে 3 বছরের বড়। তা 75? আমি তো ছোটবেলা থেকে আপনাকে এই অবস্থা দেখছি, আমি তো মনে করছি 90+ হয়ে গেছে। তো আপনাদের পাড়ায় কতগুলো ঘর আছে? আচ্ছা, 52 ঘর। 52 ঘর? 52 ঘর। তো এখানে যতগুলো আছে তো সব তো বাড়ির বধূ, তাই না? বাড়ি থেকে আছে। আমি বুঝতে পারছি, আমি জানি তো, আমার প্রতিবেশী বলে কথা। আচ্ছা ঠিক আছে, যান আপনারা একজন একজন করে আসবেন, নিয়ে চলে যাবেন। বিসমিল্লাহ, এই নেন নিয়ে চলে যান। হ্যাঁ, দাঁড়ান না, আসেন আসেন, গাড়ি কাটে আসেন। হ্যাঁ, যান ওদিক, এইগুলো তো খারাপ জিনিস। আমি তো বলছি যে আসবে সবাই পাবে। হ্যাঁ, নেন 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 নেন, হ্যাঁ নিয়ে নে ধরুন। ওরে পাগল ওরে অবুঝব। এই তোমার বিয়ে হয়েছে? তুমি কোন সিবি দিয়ে আসছিলে? এত ছোট বয়সে বিয়ে দিলে কেটা? হ্যাঁ, এই দুনিয়ায় চিরদিন কেউ রবে না। ওরে পাগল এ দুনিয়ায় চিরদিন কেউ রবে না। কেন এত করিস রে তুই
মিছে বাহানা, কেন এত করিস রে তুই মিছে বাহানা। এ দুনিয়ায় চিরদিন কেউ রবে না। এই তোমার পাড়ার পুরুষগুলো আসুন তো দেখি। ওরে অবুঝ মন, এ দুনিয়ায় চিরদিন কেউ রবে না। শুনুন যা। ঘর ভাঙতে কতক্ষণ, আচ্ছা তোমার বউকে দিছি, তোমাকে দিলাম, নিয়ম হলে একটা দেয়া, তাহলে দুইজন এক কম্বলের নিচে থাকা লাগে, তাহলে একটা মহাব্বত বাড়ে। কিন্তু যে আলাদা কম্বল দিলাম এই জন্য আলাদা থাকো না, যাও। প্রয়োজনে একটা নিচে দিবে একটা উপরে দিবে, তা দুজনে একসাথে থাকো কিন্তু। হ্যাঁ ধীরে ধীরে ফুরায় যাবে মোমবাতির মতো রে, দুই দিনের এই খেলা। কাহা আপনার নাম কি? আপনি তো এই মুসিবারই বাড়ি না? আচ্ছা না, উনি তো এই মুসিবারই বাড়ি, সমস্যা তো নাই। এটা তো আনার কাহা। সময় থাকতে খুঁজে নে তোর আপন ঠিকানা, আপন ঠিকানা। আপনি কি এই দাসপাড়ারই? হ্যাঁ এটা দাসপাড়ার জন্যে? আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ইজ্জত বাঁচছে মোটামুটি। আচ্ছা লাইনে দাঁড়ান নাই, এদিকে আসে নাকি দেখি, সবগুলোর ছবি তোলা আছে দেখি। হ্যাঁ যাও এদিক যাও না। তোমার স্বামীর কি অবস্থা? ও তো আসতে পারে না, না দিয়ে দাও। আচ্ছা যাও 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 যাও। এই যে আমার আসল জন পাচ্ছি না না। তোমার আখান লাগবি, তোমাকে আর একখান দিলাম, যাও। আচ্ছা যাও। হ্যাঁ ইজ্জত বাঁচিস। ধীরে ধীরে ফুরায় যাবে। আলহামদুলিল্লাহ আরও একটি সুন্দর কাজ হলো। এই কনকনে শীতে গরিব অসহায় মা বোনদের হাতে, পাশাপাশি দাদাদের হাতে কিছু কম্বল উঠিয়ে দেওয়া সম্ভব হলো। ফারজানা ছাগির এবং সুফিয়া বেগমের এই উপহার। ফারজানা ছাগির ইউএসএ থেকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন 24,000 টাকা, আর সুফিয়া বেগম লন্ডন থেকে আপনি দিয়েছেন 10,000 টাকা, এই 34,000 টাকা। এই 34,000 টাকায় আমি কম্বল কিনেছি 130 পিস, যেটি আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া এই পশ্চিমপাড়া মহল্লার দাসপাড়া নিশিপাড়া বলে এই পাড়ার মা বোন এবং দাদাদের হাতে তুলে দিলাম। অনেকেই চিন্তা করে যে মানিক তুমি হিন্দুদের দিচ্ছ কেন? আর আমি যেটা মনে করি, কে হিন্দু কে মুসলমান, কে কালো কে সাদা, আমি এটা কখনো ডিবেটেড করি না। কারণ হচ্ছে মহান পাক রাব্বুল আলামিন তাদেরকেও সৃষ্টি করেছেন, আমাদেরও সৃষ্টি করেছেন। তাদের শরীর কাটলেও লাল, আমাদের শরীর কাটলেও সেই লাল রক্তই বের হয়। এখানে আপনি ডিবেটেড করার কে? মহান সৃষ্টিকর্তা আলো বাতাস অক্সিজেন খাদ্য সব কিছু সবাইকে দিচ্ছেন, অতএব আমরা ভুলেও কখনো এ কথা মাথাও আনব না। ধন্যবাদ জানাচ্ছি আমার সেই বড় আপা সুফিয়া বেগম, তিনি মাঝে মধ্যেই বিভিন্ন কাজে অর্থ ডোনেট করে থাকেন, এবং ফারজানা ছাগির আপনিও নিয়মিত সহায়তা করে যাচ্ছেন, এবং আমি আপনাদের ইনস্ট্রাকশন অনুযায়ী যখন যেটা করতে বলেন সেটি করেই আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি। আমার কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই বলবেন যে মানিক এভাবে নয় এভাবে কাজ করলে ভালো হয়। আমি চেষ্টা করে যাচ্ছি আমার সাধ্য অনুযায়ী। মহান পাক রাব্বুল আলামিন আপনাদের এই আর্থিক সহায়তায় এই শীতের বস্ত্র দেওয়ার বিষয়টি যেন কবুল করেন এবং আপনাদের পুরস্কৃত করেন, এই দোয়া করে শেষ করছি। আল্লাহ হাফেজ।